হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই পর্বে বিকেলের নাস্তার অনেক বেশি মুচমুচে এবং অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে শিমফুল পিঠা। আর এই পিঠাটা কিন্তু আপনাদেরকে আমি সংরক্ষণ পদ্ধতি সহ দেখাবো এবং মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তো আশা করছি সহজভাবে দেখানো এবং দারুণ মজার এই নাস্তার রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শিমফুল পিঠার জন্য প্রথমেই আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এই পিঠাটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে এটাকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে নিতে হবে। যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন ইউজ করতে হবে। এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। তবে হাফ কাপ চিনি একসঙ্গে না দিয়ে আমি দুবার করে দিয়ে এই ডিমটার সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা সামান্য পরিমাণে এলাচের পাউডার দিয়ে দিতে পারেন। ডিম এবং চিনির এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু রুটি বেলার সময় পিঠাটা ছিঁড়ে যেতে পারে। এবং মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ পছন্দ করেন তারা চাইলে সামান্য পরিমাণে লবণও অ্যাড করে নিতে পারেন। ডিম এবং চিনির এই মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ডিমের এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরে প্রয়োজন অনুযায়ী এখানে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করে নিলাম। প্রথমে এই টোটাল 1 কাপ ময়দা দিয়ে এখানে এই ডোটাকে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তো পরে আমি আরও সামান্য পরিমাণে ময়দা এখানে অ্যাড করে নিব। আসলে এখানে ময়দার পরিমাণটা ওইভাবে বলা যাচ্ছে না, এটা পুরোটাই ডিপেন্ড করছে ডিমের সাইজের ওপর। যদি ডিমটা ছোট হয়ে থাকে তো সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কম লাগতে পারে। আবার যদি ডিমের সাইজটা বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি লাগতে পারে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। আর ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে তেল হাতে মেখে আমি ডোটাকে একটু মেখে দিচ্ছি যেন ডোটার আর ড্রাই না হয়ে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এই ডোটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিব। প্রথম একটা ভাগ দিয়ে এখানে আমি মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। রুটিটাকে মোটামুটি পাতলা করে এখানে আমি বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর আমি এই ধরনের একটা কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিব। তবে আপনাদের কাছে যদি এই ধরনের কুকি কাটার না থাকে আপনারা চাইলে যে কোনো ধরনের গোলাকার কোনো কিছু দিয়ে এই রুটিটাকে কেটে নিতে পারেন। সবগুলো রুটি আমি কেটে নেওয়ার পর আপনাদেরকে এই পিঠাটা একটু বানিয়ে দেখাবো। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা জাস্ট ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু সামান্য পরিমাণে একটু পানি লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় এই পিঠাগুলো আর খুলে না যায়। আপনাদের সুবিধার্থে আমি যে কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নিয়েছিলাম তো সেই রুটিটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটির দুটো সাইডে আমি হালকাভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপর দুটো অংশ আমি চেপে মুখটা ভালোভাবে একটু বন্ধ করে দিচ্ছি। এতে করে ভাজার সময় আর পিঠাটা খুলে যাবে না। এরপর অপর দুটো সাইডের অংশটা আমি একসঙ্গে একটু চেপে লাগিয়ে নিচ্ছি। পিঠা বানানোর এই প্রক্রিয়াগুলো আসলে বলে বোঝানো সম্ভব না, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাটা অন করে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি এতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এক এক করে সবগুলো পিঠা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর এই পিঠাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো সমানভাবে কুক হতে থাকবে। আর হাই হিটে কখনোই কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না, এতে করে পিঠার ওপরের অংশটা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজার পর একটা ছাকনা দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে এই পিঠাগুলোকে আমি একটা পেপার টাওয়ালের ওপর রেখে দিব। এতে করে পিঠার ভেতরে অতিরিক্ত কোনো তেল থাকলে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নিবে। তো সবগুলো পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে এই পিঠাগুলোকে প্রায় 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আশা করছি সহজভাবে দেখানো সিম্পল পিঠার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।